jungle. গাজায় ২-৩ দিনেও চলছে খাবার ছাড়া, সাংবাদিকরাও অনাহারে। গাজা উপত্যকায় চলমান সংঘাত, অবরোধ এবং মানবিক সহায়তার অভাবে সেখানে তীব্র খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে। শুধু সাধারণ মানুষই নয়, সাংবাদিক সহ নিয়োজিত সাংবাদিকরাও পড়েছেন চরম সংকটে। গাজা অঞ্চলের সাংবাদিকরা জানিয়েছে, এমন দুর্দশার মধ্যে সাংবাদিকদের কাজ করে যাওয়াটা এক প্রকারের অসম্ভব হয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ের অভাব, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, ইন্টারনেট না থাকা এবং ক্রমাগত বৈষম্যর মধ্যেও তারা খাবার সংগ্রহ করছে জীবনের ঝুঁকি নিয়ে। এক প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের পরিস্থিতি এখন আর আলাদা নয়। তারা এখন আর শুধু খাবারের অংশ নন, বরং নিজেরাই সেই মানবিক সংকটের শিকার হয়ে পড়েছে। গাজার একাধিক শহরে খাবারের দোকান, বাজার সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অনেক সময় এক গ্লাস পানি খেয়ে সারাদিন কাটাতে হচ্ছে। খাবার নেই, রান্না করার উপায় নেই। আমাদের মতো পেশাদার এখন শুধুই বাঁচার জন্য লড়ছি। এবং এই পরিস্থিতি যদি চলতেই থাকে তাহলে গাজার আরও বেশি ভয়ঙ্কর। স্বাস্থ্য মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ১০০ দিন ১০০ বছর দুর্দশা তৈরি হয়ে গেছে গাজায়। শিশুরা অনুপুষ্টিত হয়ে ভুগছে, বৃদ্ধরা খাবার ও ওষুধের জন্য কাতরাচ্ছে। মানবিক সংস্থাগুলো বলেছে, অবিলম্বে গাজায় নিরাপদ মানবিক করিডোর সহায়তা প্রবেশ নিশ্চিত না হলে দুর্ভিক্ষের মুখোমুখি হয়ে পুরো অঞ্চলটি ইতিমধ্যেই অনেক অনাহারে মারা যাবে। খাবার পাওয়া যাচ্ছে না। গাজা এখন শুধু যুদ্ধক্ষেত্র নয়, এটি একটি মানবিক ট্র্যাজেডির মঞ্চ, যেখানে সাংবাদিক থেকে শিশু কেউ নিরাপদ নয়। এ যেন এক নীরব গণচিৎকার, যা শোনার মতো কানে পৌঁছানো প্রয়োজন, বা আন্তর্জাতিক সম্প্রদায়ে কেউ এটি নিয়ে মাথা তুলে কথা বলার সাহস করছে না।